হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা। তো ভিউয়ার্স, আজকে আমরা একটা ভয়ানক একটা বাগানে আসছি। সেই বাগানটা হচ্ছে আমাদের পিছনে অবস্থান করছে। তো এটা হচ্ছে আমরা বিলের অবস্থান করছি। বিলে থেকে হচ্ছে ভিডিওটা ধরার উদ্দেশ্য একটাই, যে আমরা যেদিক দিয়ে যাচ্ছি এটা আপনাদেরকে সুন্দরভাবে পরিদর্শন করব। আর আমাদের পিছনে যে বাগানটা আছে সেই বাগানটা হলো খেজুরের বাগান। সেই খেজুরের বাগানে নাকি নানান ধরনের ভৌতিক ঘটনা ঘটে। তো এই ঘটনার হচ্ছে মানুষজন অনেক বিভ্রান্তের মধ্যে আছে। তো বিভ্রান্তের মধ্যে পড়ে থেকে হচ্ছে নাইম ভাইকে জানায় এবং নাইম ভাই আমাদেরকে জানায়। নাইম ভাই আজকে আসতে পারে না, কেউ তার ব্যক্তিগত কাজের জন্য। তো সবাই নাইম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তো নাইম ভাই আসতে পারে না, আমাদেরকে পাঠায়। ইনশাল্লাহ আমরা দেখবো এখানে কি আছে বা না আছে, এর রহস্য উদ্ঘাটন করে তবে আমরা এখান থেকে যাবো। জি সুমন ভাই, আমরা বেশি কথা না বললে এখান থেকে যাব আর চারদিকে দেখাবো যে আমরা কোন জায়গাটা অবস্থান করছি। ঠিক আছে ভাই, তারপর একটু সাবধানে যাবেন। হ্যাঁ, নাইম ভাই যেটা বললো যে আসার আগে, তো তেমন কিছু নেই এই জায়গায়। তো মানে তেমন কিছু ইফেক্ট পড়বে না। তারপরে তবে খবরটা পাইছে কিন্তু এরকম যে মানে এখন শীতের মৌসুম, মানে খেজুর গাছ লাগায় মানুষ। রাত্রে বেলায় দেখা যায় শেষ রাত্রে খেজুর রস পাড়তে আসে যখন, রস থাকে না ভাই ফসলের আবাদ। হ্যাঁ, ফসলের আবাদটা দেখাবেন একদম মরে পড়ে আছে একদম। এটা হচ্ছে এখন উঠাই নেবে। হ্যাঁ, এটা হচ্ছে পটলের আবাদ। পটল বলে এই গাছটাকে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম মানে খেজুর বাগানে খেজুর গাছ লাগাইতে আসলে এসে মানে রাত্রবেলায় পাড়তে আসলে অনেক ভয় পায় আর কি। পাশে একটা পানাজের বড় আর গাছ একটা। নাইম ভাই একটা কথা বললো যে খেজুরে যে ভাই সকালবেলা সাবধান, পড়ে যাবেন কিন্তু, অনেকটা গর্ত আছে। সকালবেলা যে খেজুরের রস পাড়তে আছে গেছি, তো সেখানে মানে একদম স্বল্প অনুযায়ী রস পায়। শোন ভাই, মানে ভাই এই বাগানটা দেখা যাচ্ছে দেখেন এখান থেকে। হ্যাঁ ভাই, অনুভব করতে পারতেছি ভাই, বাগান দেখা যাচ্ছে ভাই। বাগানে আমরা একদম সীমানায় চলে আসছি বাগানে। তো অবশ্যই সাবধানে আসবেন। শুনুন ভাই, পাশে গর্ত আছে, একদম সাবধানে আসবেন। হ্যাঁ ভাই, চারদিকে শুধু ফসল আর ফসল। এই ফসলের যদি কোনো ক্ষতি হয় অবশ্যই কিন্তু মানুষ এর বিভ্রান্তে পড়ে যাবে। সুমন ভাই, ভাই বড় কথা হচ্ছে মূলত কিন্তু আমরা তিনজন, হ্যাঁ ভাই, এতে কিন্তু কোনো লোক নেই। না ভাই তা আপনার খেয়ালটা কিন্তু ভাই আপনাকে রাখতে হবে। অবশ্যই ভাই। আমাদের সামনে তো আমরা জন আছি। আপনার সামনে আপনার তবে সামনে যেটাই কিন্তু হোক আমরা ভাই, আছি। মানে বাগানে পৌঁছানোর পরে আপনারা ক্যামেরার বাইরে কেউ যাবেন না ভাই। ওটাই বলতে চাচ্ছি, আমাদের পিছনে আপনি আছেন, আপনার পিছনে কিন্তু কেউ নাই। জি ভাই। একদম একদম সাবধানে সুমন ভাই, ভাই এটাই সেই বাগান। দেখেন খেজুর রস লাগাইছে শুনুন ভাই। দেখেন হ্যাঁ ভাই। শুনুন ভাই, ভাই একটা পাখি উড়ে গেল, দেখতে পাচ্ছেন? কালো পাখি। হ্যাঁ ভাই, দেখতে পাইছি ভাই। ভাই বাগানে ছোট্ট একটা বাগান, কিন্তু গাছ তো অনেক গাছ ভাই। হ্যাঁ, অনেক গাছ। শুনুন ভাই, ভাই পাখির ফটোটা বুঝে আসার সাথে সাথে অনেক পাখি কিন্তু খালি আমাদের মাথার উপর দিয়ে ঘুরতেছে। ভাই বাগানের ভেতরে কি পৌঁছাবেন? সুমন ভাই, কিছু লক্ষ্য করতে পারছেন ভাই? বাগানটা আসা মাত্র কিন্তু ভাই দেখেন স্তব্ধ হয়ে গেছে। আসতে শুনুন ভাই 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 এখন কিন্তু বাগানে প্রবেশই করি নাই। হ্যাঁ ভাই। ভাই বুঝলাম না বিষয়, বাগানে আমরা মাত্র পৌঁছাইছি, এখন শুধু কালো কালো যেমন কেমন পাখি শুধু আমাদের মাথার উপর দিয়ে খালি ঘুরঘুর করতেছে। হ্যাঁ ভাই। ভাই সাধারণ কিছু নাই, কিন্তু সাধারণ কিছু না ভাই। কেন একটা আমার মনে হচ্ছে কেন ভয়ঙ্কর একটা জিনিস আছে। যেই থাকুক, এইদিকে আসুন ভাই। আল্লাহু আকবার। ওই পাশে একটা কলা বাগানের মতো মেলা যাচ্ছে। বাগানটা মনে হয় কোনো সাফ সিকানা করে না দেখেন ভাই। ভাই যে কথা বলছে সে কথা অনুযায়ী কিন্তু আসলে সেটা বাস্তবে একটু বোঝা যাচ্ছে। কারণ বাগানে অবশ্যই কোনো না কোনো কিছু একটা আছে ভাই। ভাই কুকুরের আওয়াজ না এটা? ভাই ভয়ানক একটা আওয়াজ আসতেছে ভাই। ভাই আল্লাহু আকবার। ভাই ভাই শশা বাগানে এখন তো মাত্র আসলাম। ভাই 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 শশা গাছের কিন্তু ভাই কুকুর কিন্তু ডাকে না। কুকুরের চোখে যদি কিছু পড়ে তখন কিন্তু কুকুর ডাক শুরু করে। হ্যাঁ ভাই। ভাই আল্লাহু আকবার। আসলে চলবে না শুনুন ভাই। বিসমিল্লাহ বলে ভাই বাগানে প্রবেশ করবো, আসেন।
এটা একটা মরা কলা বাগান দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, কলা বাগানের পাশে একটা গর্ত আছে দেখতেছি। তাই যাই যাই দিদিকে আস ভাই। শোন ভাই, ভাই ওই পাশে ভাই, ওই পাশে গাছটা কেমন যেন লাগতেছে। এই নালাবাড়ির পাড়ে ভাই কোন দেখা যায় ভাই, ওই গাছটা এই গাছটা অদ্ভুত হ্যাঁ একটা গাছ না ভাই? একটা অদ্ভুত গাছ একটু দেখা আমরা যাচ্ছে ভাই। দেখবো, গাছটা দেখবো, চলো। ভাই আচ্ছা, আমার কাছে তো অদ্ভুত গাছ লাগছে, মনে হচ্ছে কেমন যেন ঝাঁকড়া গাছের ছোট ছোট পাতা থাকে না, হ্যাঁ Same, ওরকমই। same। মনে হচ্ছে ঝাঁকড়া গাছ নাও। না ওটা ঝাঁকড়া গাছ না, অত বড় গাছ ঝাঁকড়া গাছ না, কিন্তু পাতা আছে। শোন ভাই, কিসের গাছ? শোন ভাই, ভাই গোড়ায় একটু ফোকাস করবেন ক্যামেরায়, একটু দেখেন, একটু সাবধানে। জি ভাই। ভাই গাছটার অবস্থা তো খুব ভয়াবহ ভাই। আল্লাহ আকবার। একই গোড়ায় ভাই কয়টা গাছ দেখেন হয়েছে। আল্লাহু আকবার। এই পাশে এই সেম গাছ আর একটা। এই গাছের মাথা নেই ভাই, দেখেন শুধু ডালপাল, কোনো মাথা নেই, কিন্তু গাছের চেহারা কিন্তু অনেক ভাই সুন্দর। গাছের অবস্থা খুবই ভয়ানক ভাই। এই নালা এখন তো কোনো শেষ নেই, নালা চলেই গেছে শুধু। হ্যাঁ ভাই, শোন ভাই, আপনি যাই করেন, নাইম ভাই বলছে কিন্তু এই বাগানটা বেশি ভয়ঙ্কর না, কিন্তু আমার কাছ থেকে মনে হচ্ছে অতি ভয়ঙ্কর বাগান। ভাই বাগানে কিন্তু এখনো প্রবেশ করি নাই, কিন্তু প্রবেশ করার অটোমেটিক আমার আগেই যে ঘটনাগুলো ঘটতেছে আমার- আমার সাথে, যাই কোন আমার গা কিন্তু আল্লাহই জানে একদম ভিতরে শিংড়ে গেছে যাওয়ার ভাই। পরে কি হবে। আচ্ছা সুমন ভাই, ভাই তাহলে আমরা বেশি কথা না বলে ভাই বাগানে প্রবেশ করি। হ্যাঁ ভাই। ইনশাল্লাহ দেখি আমাদের সাথে মানুষের সাথে ভাই যে এখন ভৌতিক ঘটনা যাবেন কোন ঘটে, দিক দিয়ে? আমাদের সামনের দিক দিয়ে সাথেও- যাবেন? আমরা যেদিক দিয়ে ঘুরে এইদিকে আসছি, যাওয়ার কোনো পরিস্থিতি নাই, পরিস্থিতি এইদিকে নয়, শুধু নালাই, শুধু ঘুরে নালা আছে, যেতে আমরা হবে। যেদিক দিয়ে আসছি ওই দিক দিয়ে ঘুরে যাই। ঠিক আছে ভাই। সাবধানে ভাই। তো এই গাছটাকে আপনি চিনেন, আমি কিন্তু গাছটা চিনলাম না ভাই। ভাই এটা যত সময় অনুভব করতে পারছি ওই যে বাগবাটি গাছ নাকি যেন বলে ভাই। এই গাছটাকে আমি আজকে প্রথম দেখলাম বাবা, আপনার অনেক- মুখে প্রথম নাম শুনলাম। অনেক কাঁটাযুক্ত গাছ ভাই। আচ্ছা যাই হোক শোন ভাই, আসেন। জি ভাই। বাগানের মধ্যে প্রবেশ করতেছি, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার। ভাই, ভাই ভাই চিন চিন শব্দ, বাগানে মাত্র প্রবেশ করছি ভাই, হ্যাঁ ভাই। ওই দিক থেকে মনে হচ্ছে কেমন চিন 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 শব্দ আসছে, কিন্তু আল্লাহ ভরসা ভাই। ভাই সাবধানে। আল্লাহু আকবার। ভাই কোন জায়গায় পৌঁছালাম ভাই? ভাই চারিদিকে জঙ্গল আর জঙ্গল। শুনুন ভাই, ভাই সামনে এটা ছোট বেল গাছ মনে হচ্ছে, ভাই বেল গাছ মনে হচ্ছে। সাবধানে ভাই। হ্যাঁ ভাই। ভাই কাটা, খেজুরের কাটা কিন্তু অনেক দিক চারদিক দিয়ে ছড়িয়ে আছে, একটু সাবধানে যাবেন ভাই। বেল গাছ দেখাবেন, একটা বেল গাছ, বেশি বড় নেই। লতা পাতার জড়া একদম কি অবস্থা দেখেন। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার, কিন্তু যাই হোক, কোনো কিছুতে হাত দিবে না কিন্তু ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমরা ওই পাশ থেকে যে গাছটা দেখলাম ওই গাছটা তো এই গাছটা না। হ্যাঁ ভাই। বাগানটা ছোট হলেও ভয়ঙ্কর বাগান কিন্তু শিমুল। হ্যাঁ, তাতে গাছ গোছালে দেখে তো বোঝা যাচ্ছে যেখানে কী পরিবেশ হতে যাচ্ছে। পুরো রাস্তা আছে, মানুষ হাঁটাচলা করে রাস্তা দিয়ে মনে হয়। এটা এই জায়গায় যে গাছ লাগায়, খাজুর গাছগুলো লাগায়, হ্যাঁ ভাই। এই যে ভাই এটাকে বলে চুন। চুন। এই চুনটা দিয়ে গাছটা লাগায়, তো সব রেখে গেছে। হ্যাঁ ভাই। আচ্ছা, যাই হোক ভাই, আগাবো। এই মানুষের যে চলাচল এখানে আছে। আল্লাহ ভাই। ভাই 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 পিছে আসেন, পিছে আসেন ভাই, পিছে আসেন ভাই। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। ভাই বারবার কি হচ্ছে এটা আমাদের সাথে ভাই?
ভাই, ওদিকে কোনো কিছু কিছু কিন্তু নামলো চোখে না পড়তেছে না ভাই। যেরকম উপর থেকে হ্যাঁ পড়লে ভাই। একটা শব্দ হবে যে উপর থেকে কিছু একটা নামলো। হ্যাঁ ভাই, আমার সাথে তুমি চিনছেন শব্দ ভাই, হচ্ছে আসুন ভাই। ভাই, আসুন। ইনশাআল্লাহ আল্লাহর সাথে হলে কিছু হবে না আমাদের। তারপরে আমাদের ভাই বাগানটা কিন্তু ছোট বড় মাঝারি খেজুর গাছ আর খেজুর গাছ ভাই, ভাই মানে এই জন্য ভাই পরিণত হয়েছে ভাই। ভাই ওটা কিসের গাছ? ভাই আসেন তো। ভাই আল্লাহ আকবার। এই গাছ এত বড় হয় ভাই? ভাই, এটা সাজনি গাছ না? হ্যাঁ এটা তো সাজনি গাছ সাজনা বলে। গাছ ভাই। হ্যাঁ, কিন্তু সাজনা গাছে এত বড় হয়, এত মোটা বড়। হয়। আজকে প্রথম দেখা আমার ভাই। আকবার। হ্যাঁ ভাই, আল্লাহ সাজনা গাছ কিন্তু সচরাচর অনেক ছোট হয়ে থাকে আর ফল ধরে অনেক, কিন্তু সাজনা গাছের চেয়ারে এত বড়। আমি তো প্রথম দেখতে মনে করছি শিমুল গাছ, কিন্তু কিনা এটা অন্য গাছ। আল্লাহ ভাই কোনো কিছু বুঝ আসতেছে না ভাই। ওর পাশে একটা ঘাসের ভুঁই দেখা হ্যাঁ যাচ্ছে। ভাই, ভাই সামনের দিকটা আগান ভাই। আল্লাহ আকবার। ভাই, ভাই মানে আমি যেটা বলতেছিলাম ভাই, মানে এই অল্পখানি জায়গাতে ভাই দেখেন আপনার কি মনে হচ্ছে ভাই? ভাই। জায়গা কিন্তু বেশি বড় না ভাই, ওই সাইডে ঢুকছি। হ্যাঁ ভাই, এখানে মাছ বরাবর আমরা ইনশাল্লাহ পৌঁছেছি। মনে হচ্ছে সামনে গেলে বাগানটা শেষ, কিন্তু বাগানটা যে এইটুক বাগানের ভিতরে যেতে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটতেছে আমাদের সাথে। এই শিমুল শিমুল শিমুল। আর এই গাছে ভাই, গাছে যে কালো পাখি না অনেক বড় ভাই। কি অনেক বলো? বড়, মনে হচ্ছে রস খাইলো। কি বলো তুমি? অনেক বড় ভাই, কালো কই? একদম কুচকুচা। একটু উপরে দাঁড়ান তো ভাই, কোনো কিছু দেখাতে যায় না। কিছু দেখা যায় না। ভাই আমি দেখতে পাইছি ভাই। কি বলো তুমি? আপনারা যখন কথা বলতেছিলেন তখন আমার চোখ গেছে এইদিকে, অনেক বড় একটা পাখি, কালো একদম কুচকুচা কালো, ওখানে রস খাচ্ছে ভাই। কি বলো? না, ভাই, তেমন কিছু আমাদের চোখে যাই পড়েনি। তুমি দেখছো কি? না ভাই, আমার চোখে তেমন ভাই কিছু আমার পড়েনি। চোখে কিন্তু পড়েনি ভাই। আল্লাহ আকবার। তবে যাই কোন ভাই, কোনো কিছু একটা আছে ভাই এখানে। ভাই, আছে তো শিওর ভাই, এদি 100% শিওর এখানে কিছু না কিছু আছে। সবকিছু স্তব্ধ হয়ে গেছে ভাই। কুকুরের ডাক, শিয়ালের ডাক, পাখির যে ডাক ছিল, ভাই সব একদম বন্ধ হয়ে গেছে। একদম নীরবতা হয়ে গেছে একদম ভাই। শুনশান। আসার সাথে সাথে যে কালো অনেকগুলো পাখি কিন্তু আমার মাথার উপরে ঘোরাঘুরি করছে, এখন হ্যাঁ সেটাও ভাই। নেই। শোন ভাই, আমরা ওই দিকটা সুমন যাই, ভাই। দেখে আসেন। শিমুল যে বলছে কালো পাখি, কালো পাখির কোনো খারাপ লক্ষণ ভাই? ভাই এটা তো অবশ্যই হবে ভাই। আমার জ্ঞানে তো মনে হচ্ছে না ভাই এটা খারাপ কোনো কিছু। কালো পাখি তো থাকতেই পারে। আরে হ্যাঁ, অনেক বড়, তারপরেও অনেক ভাই, বড়, এত বড় পাখি কই থেকে আসবে? তুমি একটা জিনিস লক্ষ্য করো না কে, তুমি খেজুর বাগানে ঢুকছো, আসলে হ্যাঁ। এইরকম পরিবেশে কোনো বাগান দেখছো তুমি? না, আর কোনোদিন আমরা অনেক গাছ জায়গায় অঞ্চলে গেছি, ভাববে কোনো বাগান আমি দেখিনি। অনেক জায়গায় গেছি, কিন্তু এই মানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ, ছোট বড় মানে বড় ছোট মাঝারি সব ধরনের গাছ আছে ভাই। এটা নিম গাছ না শিমুল? ছোট একটা নিম গাছ না? হ্যাঁ, তুমি একটা নিম গাছ। এখন এগুলো বড় হয় নাই, তাই যে পরিস্থিতি, এগুলো বড় হলে কেমন কি হবে? সুমন ভাই, ভাই এই গাছটা আমরা দেখানো হয়, এই গাছটা একটু আসলে কি গাছ? আমরা তো প্রায় বাগানটা শেষই করলাম, ঠিক না ভাই? বাগানটা বেশি বড় না তো, বাগানটা শেষ করতে বেশি সময় লাগলো না তো। এটা হচ্ছে পিপলটির গাছ। পিপলটির গাছ, এটা কোনো মাথায় নেই। কিন্তু মাথা নেই। হ্যাঁ ভাই। সুমন ভাই, ভাই খাজুর গাছ দেখেন ভাই, শুরু হিসেবে চলেই গেছে ভাই, দেখেন হ্যাঁ, যতদূর চোখে খেজুর দেখেন, বাগান তো খেজুর গাছ মানে চলে খালি- গেছে। খালি খেজুর গাছ আর খেজুর গাছ ভাই। কিন্তু ভাই, এই গাছটা একটা জিনিস খেয়াল করবেন, এই গাছটা আর ওই পাশে একটা গাছ দেখছিলাম, গাছটা কি যেন নাম, ওই বাঘ নাকি যেন বাঘ বলে। বাটির গাছ হ্যাঁ, বলে বাঘ ভাই। বাটি। ওই গাছটা same, ওই গাছটার মাথা অর্ধ পর্যন্ত নাই, ওই গাছটারও অর্ধ মাথা পর্যন্ত নাই। হ্যাঁ ভাই। আর হচ্ছে দুইটার ওই গাছে হচ্ছে পাতাগুলা এরকম সাইজের, আর এই গাছের পাতাগুলা এমনই। জি ভাই। দেখেন ডাল পাতা একদম সেম কোয়ালিটি। হ্যাঁ ভাই। এই, ভাই ভাই আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু ইল্লাল্লাহ, মুহাম্মদ আকবার, ভাই রাসূলুল্লাহ। ওই দিক থেকে একটা আওয়াজ আসছে ভাই। আসেন তো ভাই 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 কোনো কিছু বুঝতেছি না, আমরা এক পাশে যাচ্ছি, আওয়াজটা আরেক পাশ থেকে আসতেছে ভাই। ভাই, আমাদের সাথে তো দেখা দিচ্ছে না। কই ভাই? পাশটা তো এই পাশ থেকেই আসছে না? কুকুরের আওয়াজ, আবার সেই কুকুরের আওয়াজ ভাই। হ্যাঁ ভাই,
ভাই আমার কিন্তু কিষান ভাই ভাই আমার কিন্তু শরীরের লোম একদম খারাপ হয়ে গেছে ভাই। ভাই আমার অটো আমি অনেকটা খারাপ হয়ে ভয় গেছে পাচ্ছি ভাই ভাই। আমার অটো খারাপ হয়ে গেছে শরীর একদম। বিষয়টা আমার তুই ভালো ঠেকতেছিস ভাই না। আমি প্রথম এই নাইম ভাই গাছগুলো যেটা পাতার বলছিল মুভমেন্টটা দেখেন ভাই। এইটা ভাই এইগুলা মনে হচ্ছে একদম ফুলের মতন, কিন্তু এটা কিন্তু ফুল না, এটা হচ্ছে লাটিম গাছ। দেখে মনে হচ্ছে এটা লাটিম গাছ, কিন্তু লাটিম গাছের পাতাগুলো এই আকৃতির কেন? লাটিম গাছ না শিমুল, এটা লাটিম গাছ না? ভাই যে কোনো একটা চৌকার রহস্য গাছ। আছে ভাই। হ্যাঁ এটা চৌকার গাছ, ভাই এটা চৌকার গাছ। এখান থেকে চলো, এখান থেকে পিছন তো আপনি সর্বোচ্চ ভয়ঙ্কর লাগতেছে আমার এই রাস্তা। এই সাইড নিয়ে গাছ একটা ওরা কোনো দিন আমি দেখিনি। এই দিক দিয়ে সরে একটা রাস্তা চলে গেছে সমান লাগছে, এই দিক দিয়ে মানে প্রবেশ করা যায় বাগানে। ভাই ছোট্ট একটা বাগান হলেও ভাই কিন্তু মানে বাগানে প্রবেশ করার জায়গা কিন্তু চারিদিকেই, এই দিক দিয়ে চারিদিক দিয়ে ছড়ানো ছিটানো ভাই। এটা তো একটা বিলের মধ্যে প্রবেশ করলাম আমরা। ভাই একটা বিল, এই বিল দিয়েই বাগানে প্রবেশ করা যায় ভাই। হ্যাঁ ভাই ভাই আবার এদিকে এখানে সরিষা টরিষা লাগায় দেখতেছি ভরে ফেলেছে। ভাই এপাশে একটা পটলের ক্ষেত আছে ভাই, কিন্তু দেখেন তিনটা গাছও দেখা যাচ্ছে একদম ছড়ায় ছিটে আছে সুমন ভাই, ভাই। তিনটা গাছ দেখা যাচ্ছে না? হ্যাঁ ভাই ওগুলো ওই গাছটায় যাবো ভাই যাওয়া যাবে কে দিক দিয়ে? ভাই, এই দিক দিয়ে যাওয়া যাবে আসেন তো। গাছটা মনে দাম থাকলে কেমন যেন অদ্ভুত হ্যাঁ ভাই সবাই একটু কষ্ট ভাই। হয়ে যাবে, হ্যাঁ সব ভাই। কিছু পর্যবেক্ষণ করেই যাবো ইনশাআল্লাহ। নাইন জায়গায় গিয়ে বলতে পারি কোথায় কি আছে না আছে। এই নালা এখনো শেষই হয় না, দেখেন এই নালা চলেই গেছে। আর এই নালার পাশে গাছটা। আমি একটা জিনিস বলবো, শুনলে আপনার এই পাশে আছেন কেমন জায়গায় এসে পৌঁছালাম ভাই। এই গাছটা তিনটা গাছ ভাই, লতা দিয়ে একবারে পেঁচানো। একটা জিনিস খেয়াল করবেন, আমি একটু ভালোভাবে বুঝাই। আল্লাহ শোন ভাই, ভাই। তুমি ভালোভাবে বোঝাই। এই গাছটা একটু দেখাবেন, এই গাছটার সাইতে লতার এই গাছটা একটু বেশি, হ্যাঁ ভাই আবার এই গাছের সাইতে লতার ওই গাছটা আবার একটু বেশি। তিনটা গাছ কিন্তু ব্যতিক্রম গাছ, হ্যাঁ ভাই এমন ভাবে ঝুলে আছে মনে হচ্ছে, আল্লাহ আকবার বহুদিন ভাই। ধরে এই গাছটার বাগানে আসছেই না। মুভমেন্টটা দেখেন ভাই, মানে গাছের পাতা, বুঝতে পারবেন এই গাছের পাতা তো বোঝাই যাচ্ছে না ভাই। গাছের পাতাই নাই, সব লতা দিয়ে একবারে পেঁচানো সব, গাছটা ঘিরে ফেলেছে। হ্যাঁ ভাই কতদিন ধরে মনে হচ্ছে যে এখানে মানে 5-10 বছর ধরে মনে হচ্ছে এখানে কেউ আসেই না। ভাই এমন আমরা তো। যেখানে প্রবেশ করছি এটার বিষয় দেখে তো বোঝা যাচ্ছে, মানে এই যে মানে এই ক্ষেতটা যে আবাদ করছে মানে যত সময় এই গাছটাও ওনারই হবে, ওই মালিকেরই হবে ভাই। ফেলাইতে চলে গেছে, দেখেন সব একদম কিভাবে দেখেন, সব ছিটে নষ্ট পড়ে হয়ে আছে। গেছে, তারপরে কোনো খোঁজ খবর নাই গো। তবে একটা জিনিস বুঝতেছি না, আমরা কিন্তু অনেকক্ষণ ধরেই বাগানে প্রবেশ করছি ভাই। এই গাছটাও তো মানে লাগায় না। তেমন কিছু অনুভূতি কিন্তু আমরা কিন্তু পাইনি, শুধু আমাদেরকে দূরে থেকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তেমন কিছু আমরা কিন্তু ইফেক্ট আমাদের জায়গার মধ্যে কিন্তু আসেনি তো। এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। শোন ভাই, ভাই বাগানে লাইটটা থাকান তো ভাই, আমার মনে হলো বাগানে কিছু একটা নামলো ভাই। কি কো ভাই? ভাই আসেন ভাই আসেন, আল্লাহ মনে হলো বাগানে কিছু একটা শুনতে নামলো ভাই। সাবধানে সাবধানে যাবে শোন ভাই, ভাই। আল্লাহু আকবার। এই যাই ভাই, আমি ওখান থেকে লক্ষ্য করছি ভাই, আধার কিন্তু সাদা যখন কিছু ভাই নামে একবার দেখা যায় কিন্তু ভাই। কি কো ভাই? আমার মনে হলো এই গাছটার এই সাইডে সাদা কিছু একটা হুট করে নেমে পড়লো ভাই। আল্লাহু আকবার। কি কো? কুকুরের আওয়াজ কিন্তু ভাই বেরোতে ভাই দেখছেন, কুকুর আমরা মানুষ না দেখতে পারলে কিন্তু কুকুর কিন্তু ভাই দেখতে পায়। উপরে উপরে শোনার উপরে। আল্লাহু আকবার ভাই, কোনো কিছু তো বুঝতে পারি না ভাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু একদম আকবার ফাঁকা ভাই। ভাই মনে হচ্ছে কিছু উড়ে আসলে এরকম ফর শব্দ আসছে কিন্তু। ভাই আল্লাহু আকবার। চারিদিক দিয়ে কিরম ভাবে মনে হচ্ছে ভাই,
ভাই আল্লাহ আকবার লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই আল্লাহ ভাই, ভাই আমার কিন্তু খুব ভালো আমার লাগতেছে দৃঢ় না বিশ্বাস ভাই, ভাই। মানে আমার দৃঢ় ভাই বিশ্বাস এখন মনে হচ্ছে পাখির উড়ন্ত রূপে কিছু, ভাই আমাদের সঙ্গে- উড়ন্ত কিছু ভাই উঠতেছে ভাই, পাখির এরকম রূপে মনে ভাই হচ্ছে আমাদের ভাই। সঙ্গে এরকম করতেছে ভাই। আল্লাহু আকবার। আমার দৃঢ় বিশ্বাস এটা ভাই। ভাই ওই ওই বড় গাছটা ভাই 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 কোনো কিছু তো বোঝা যায় না ভাই। ওই বড় গাছটা মনে হচ্ছে পাখির রস খাচ্ছে। ওখানে বসেছিল না মনে হলো, হ্যাঁ হ্যাঁ একবারে সেম মনে হলো ওখানে কেউ একটা বসে রস খাচ্ছিল। কিন্তু কোথায় গেল? আল্লাহু আকবার। শোন ভাই, ভাই ভাই চারদিকের অবস্থা কিন্তু খারাপ না, খুব তারপর ভয় লাগছে কুকুরের আওয়াজ ভাই থামতেছেই না। আমাদের সাথে এখনো দেখা দেয় নাই, কিন্তু মুভমেন্টে মনে হচ্ছে ভাই চতুর্দিক আমাদেরকে ঘিরে ফেলতেছে ভাই। ভাই আমার ভাই আল্লাহু আকবার। ভাই শিমুল শিমুল, শিমুল কিছু বুঝলাম না বিষয়টা, চোখে দেখা দিচ্ছে কিন্তু মানে সর্বোচ্চ গেলে 2 সেকেন্ড, 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড, এর বেশি আমরা কিছু অনুভব করতে পারতেছি না। ভাই 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 আমার মনে লাগতেছে সুমন ভাই। ভাই, ভাই ভাই বাগানে বেশিক্ষণ আমরা থাকবো না ভাই। ভাই আমার 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 ভালো মন লাগছে। করছে ভাই বাগানে অল্পক্ষণের মধ্যে আমার সঙ্গে কিছু একটা খারাপ একটা বিষয় ঘটবে। ভাই শোন ভাই শোন ভাই ভাই শোন ভাই, ভাই শোন ভাই 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 মনে হলো ভাই, আমার ভাই। পিছনে কি, ভাই 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 মনে হয় কিছুদিন আমাকে ধাক্কা দিছে ভাই। ভাই ভাই এখানে আর এক আমার মুহূর্ত দৃঢ় বিশ্বাস ভাই এই বাগানে কিছু একটা ঘটবে আমাদের সঙ্গে ভাই, এখানে থাকবো না। ভাই আমরা যেদিকে ভিডিও যেটুকু করছিলাম ইনফরমেশন পেয়েছি নাইম ভাইকে এইটুকু জানালেই যথেষ্ট ভাই। হ্যাঁ ভাই, ভাই আর বেশি থাকবো না ভাই, এইদিকে আসুন ভাই, এইদিকে আসুন ভাই আসুন। ভাই আমার মনে হয় ভাই এখানে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না ভাই। বাগানটা ছোট কিন্তু বাগান দেখে যে কোনো মানুষের সব বন্ধ হয়ে যাবে। ভাই শোন ভাই ভাই শোন ভাই, ভাই ভাই বেশিক্ষণ আমরা এখানে দেরি করবো না ভাই। দেরি করার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে ভাই, আমরা এখানে আর এক মুহূর্ত দেরি করবো না ভাই, আমরা এখান থেকে বিদায় হয়ে যাই, যেহেতু আমরা কোনো কিছু দেখতে পেলাম না, এর উদ্ঘাটন নাইম ভাইকে দেখার নিয়ে থেকে আসি। ভাই অনুভব করা বেশি ভাই। ঠিক আছে ভাই, আমরা এখান থেকে বিদায় নিই। আপনি 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 কেটে দেন ভাই, আসেন চলে আসেন। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।